আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্যাপারটি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বই ভর্তির বিষয় পছন্দক্রম শুরু হয়েছে, অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়েছে। এখন তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে অনেক কিছু প্রশ্ন রয়েছে এবং সাবজেক্ট চয়েসের বিষয়টা নিয়ে শিক্ষার্থীদের কিছু জরুরি নির্দেশনা, সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তো চলো শুরু করি মূল আলোচনায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাপিত শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সব শ্রেণীর বা সব ইউনিটের ভর্তির বিষয় কার্যক্রম অর্থাৎ সাবজেক্ট চয়েস শুরু হয়েছে আজ থেকে এবং এটি চলবে হচ্ছে 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এখন বিষয় হচ্ছে এই তোমরা সাবজেক্ট চয়েস কারা কারা দিতে পারবা, যারা যারা তোমরা উত্তীর্ণ হয়েছো তারা তোমরা সকলেই দিতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা প্রার্থীরা এবার সাবজেক্ট চয়েস দিবা না, তাহলে তোমরা যদি সাবজেক্ট চয়েস না দাও তাহলে তোমরা পরবর্তীতে তোমাদের যে ইউনিটে তোমরা যে কোনো ইউনিটে তুমি সাবজেক্ট চয়েস না দাও তাহলে পরবর্তীতে তোমরা সেই ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। এছাড়া তোমার সাবজেক্ট চয়েসের বিষয়গুলো তোমার কিভাবে চয়েস দেওয়া উচিত, ক্রমিক অনুসারে তোমার র্যাঙ্ক দূরে থাকলেও কিভাবে তুমি চান্স পাবা। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো সাবজেক্ট তোমার সামনে দিলে তুমি চান্স পাবা। তার মধ্যে রয়েছে যেরকম এই ইউনিটে রয়েছে হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, লজিক দর্শন সাবজেক্টটি রয়েছে, যেরকম সেরকম আরো কিছু সাবজেক্ট রয়েছে কোটা সাবজেক্ট। যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা দূরে থাকলেও চান্স পাবে, যেরকম ইসলামিক স্টাডিজ, আরবি। তো বিষয়টি বুঝতে পারছো? তো যারা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদেরকে অবশ্যই বলবো, তোমাদের মেরিট যদি দূরে হয়তো 4000-5000 মেরিট পজিশন হয় তাও তোমরা সাবজেক্ট চয়েস দাও, তোমরা একটি সিট পাবে আশা করি। তো সকলকে ধন্যবাদ আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম।